নিলে উপদেষ্টা পরিষদের সংখ্যা হবে ২১ জনে। শপথ অনুষ্ঠানের বিস্তারিত খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেবরাজ, বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ খবর আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি বঙ্গভবনে, যেখানে আসলে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের যে আসলে নতুন ৪ উপদেষ্টা, আপনি নামগুলো বলে দিয়েছেন ইতিমধ্যে, সেই ৪ জন কিন্তু সাবেক সচিব এবং সাবেক আপনার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থেকে শুরু করে এবং সাবেক সেনা কর্মকর্তাও কিন্তু এই ৪ জনের তালিকায় রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে গত ৮ আগস্ট কিন্তু এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের ১৭ জন আসলে প্রধান উপদেষ্টা সহ মোট ১৭ জন কিন্তু আপনার শপথ গ্রহণ করেছিল। এবং সেই শপথ শেষে কিন্তু যে নতুন আবার ৪ জনকে নতুন করে আসলে দায়িত্ব দেওয়া হলো। এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু আজকে এখন বঙ্গভবনের বাইরে আমরা অবস্থান করছি। আমরা কিছুক্ষণ পর্যন্ত কিন্তু প্রতিটা উপদেষ্টা এবং সর্বশেষে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই বঙ্গভবনে প্রবেশ করেছেন। এবং তিনি প্রবেশ করার পরপরই কিন্তু যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভবন যে এলাকা, সেই এলাকাতে কিন্তু যারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু একদম সতর্ক অবস্থানে রয়েছেন। এবং রীতি অনুযায়ী যে ধরনের আসলে নিয়মতান্ত্রিকভাবে যে শপথ গ্রহণের অনুষ্ঠান পরিচালনা করা হয়, সেই অনুষ্ঠান কার্যক্রম কিন্তু পরিচালিত হবে। তো আমি যদি একটু বলে রাখি যে এই যে গত ৫ আগস্ট আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরে কিন্তু ওই দিনই মন্ত্রিসভা আসলে মূলত বিলুপ্ত হয়ে যায়। এবং পরদিন অর্থাৎ ৬ আগস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ ছিল, সেই সংসদটিও কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভেঙে দেন। এবং এর পরপরই ৮ আগস্ট এই শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের আসলে বলছিলাম যে আসলে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আপনার সেই সরকারের আসলে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন, দায়িত্ব গ্রহণ করেছেন। এবং সেই সাথে তার কিছুদিন পরে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আপনার যে মন্ত্রণালয় বা বিভাগগুলো, সেগুলো কিন্তু প্রতিটি উপদেষ্টা সদস্যদের মাঝে কিন্তু ভাগ করে দেওয়া হয়। এবং প্রধান উপদেষ্টা কিন্তু একাই তার দায়িত্বে কিন্তু প্রায় ২৪টি মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব থাকে। এবং সেই মন্ত্রণালয়গুলোকেই আসলে ভাগ করে দেওয়ার জন্য, কাজের যে পরিধি, সেই পরিধিকে বাড়ানোর জন্য এবং কাজের গতিশীলতার জন্যই কিন্তু নতুন উপদেষ্টা নিয়োগ হয়েছে বলে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টাদের দপ্তর থেকে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে। এই প্রধান উপদেষ্টার যে আপনার দপ্তরগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, যেমন বাণিজ্য মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলো তো আপনার প্রধান মন্ত্রণালয়গুলো কিন্তু প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছে। তো এই সরকারের আসলে দ্রুত গতিতে কাজ শুরু করা, দেশের সার্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু এই ধরনের উপদেষ্টা পরিষদ বাড়ানো হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু প্রবেশ করেছেন, আমরা জানি। তো প্রবেশ করেছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি পরিচালিত হবে। এবং সেখানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যে ১৭ জন আপনার ইতিমধ্যে যারা শপথ গ্রহণ করেছেন, সেই উপদেষ্টারা উপস্থিত রয়েছেন। এছাড়া নানা শ্রেণী পেশার মানুষও কিন্তু আমরা উপস্থিত রয়েছে, এরকমটা দেখতে পেয়েছি। এবং খুব একটা আড়ম্বরপূর্ণ নয়, অনাড়ম্বরভাবেই কিন্তু আসলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। এবং সেই সাথে যারা নতুন উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন, তারাও কিন্তু রয়েছে। আমি নতুন উপদেষ্টাদের নাম যদি আরেকবার একটু আসলে বলি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ,
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কিছুদিন আগেই নিয়োগ পাওয়া সচিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমা মজুমদার, তাকেও কিন্তু আসলে এই নতুন উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সেই সাথে সাবেক সচিব ফাউজুল কবির খান, তিনি কিন্তু অর্থনীতি বিষয়ক বিশ্লেষক হিসেবেও কিন্তু পরিচিত, তিনিও কিন্তু এই উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছেন। এবং সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তো এই যে মন্ত্রিসভা, দুঃখিত, এই যে উপদেষ্টা সভায়, এই উপদেষ্টা সভায় যে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই কিন্তু আসলে সুযোগ বুঝে আসলে নতুন নতুন মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত যারা আসলে এই উপদেষ্টা পরিষদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, তাদের কিন্তু সবারই আসলে যদি আপনার বিশ্লেষণ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সবাই কিন্তু আসলে তাদের যে নিজস্ব যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে কিন্তু বেশ পরিচিত। এবং তাদের যে দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রণালয়গুলো তারা দায়িত্ব পেয়েছেন, সেই মন্ত্রণালয়গুলো কিন্তু বিষয়ে কিন্তু তারা অভিজ্ঞ, এবং এই অভিজ্ঞতার আলোকেই কিন্তু তারা কাজ করবেন বলে আমরা নানা সময় আসলে উপদেষ্টাদের সাথে যখন গণমাধ্যম কর্মীদের কথা হতো, তখন কিন্তু আমরা সেগুলো কিন্তু তারা আমাদের কাছে তুলে ধরতেন। এবং তাদের যে মূল লক্ষ্য, সেটা হচ্ছে যে দেশের সার্বিক পরিস্থিতি, নির্বাচনী ব্যবস্থা, এছাড়া আপনার যে আপনার পরিস্থিতি, অস্থিতিশীল পরিস্থিতি, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু মূলত এই সরকার কাজ করবে। তো এই সরকারের আসলে মূল দায়িত্বটা হচ্ছে যে তাদের এই যে উদ্ভূত পরিস্থিতি, সেগুলোকে নিয়ন্ত্রণ করা। এবং সাধারণ মানুষের কাছেও কিন্তু আসলে এই ধরনের পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে আপনার আইন শৃঙ্খলা, নিরাপত্তা, এবং সর্বশেষে কিন্তু যে সর্বশেষ আকাঙ্ক্ষাটা একটি সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার এই সরকারের, সেই অঙ্গীকারটা যেন তারা পূরণ করতে পারেন, এই জন্য কিন্তু প্রতিটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো কিন্তু বারংবার আসলে প্রধান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রত্যাশা করছে। এবং সেই অনুযায়ী কিন্তু আসলে যারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাকি উপদেষ্টারা রয়েছেন, তারাও কিন্তু বারবার বিভিন্ন মাধ্যমে কিন্তু বলছেন যে তাদের আসলে মূল লক্ষ্য হচ্ছে যে একটি সুষ্ঠু, অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া, এবং বাংলাদেশের যে কাঠামোগত পরিবর্তন, সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার ছাড়া প্রতিটি সেক্টরে যে ধরনের সংস্কার আসলে পরবর্তীতে বাংলাদেশকে বিশ্বের বুকে অনন্য মাত্রায় নিয়ে যাবে, সেই পথে যে ধরনের বাধা বা প্রতিবন্ধকতা রয়েছে, এই সরকার সেই বাধাগুলো দূর করার চেষ্টার কথা কিন্তু আমরা জানতে পেরেছি তাদের মুখ থেকে। এবং সেই সাথে তারা কিন্তু বলেছেন যে এতদিন ধরে যে বাংলাদেশের যে কাঠামোগত বিভিন্ন জায়গায় সরকারি অফিস, সরকারি দপ্তর বা সরকারি ব্যবস্থা বা নিরাপত্তা বাহিনী, আমরা কিন্তু দেখতে পেয়েছি বিগত এই 10 দিনে আপনার গত 8 আগস্ট যখন শপথ নিয়েছেন, তারপরেই কিন্তু ধীরে ধীরে এই সরকার কিন্তু তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু গতিশীল করছে। এবং সেই অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন ধরনের আসলে এখন পর্যন্ত যাচাই বিশ্লেষণ পর্যায়ে রয়েছে, যেগুলো নিয়ে আসলে সাধারণ যে বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল, যে বৈষম্য দূর করা, সেই বৈষম্য দূর করার প্রেক্ষিতে যে সমস্ত আসলে সেক্টরগুলোতে সংস্কার করা দরকার, সেই সংস্কারেই সব থেকে বেশি মনোযোগী দেবে তারা কিন্তু বলেছেন। এবং তারা জনগণের কাছে, দেশবাসীর কাছে এটাও কিন্তু বলেছেন যে আসলে রাতারাতি পরিবর্তন আশা করাটা ভুল হবে। এবং তারা কিন্তু বলছেন যে একটু সময় দিলে, একটু সময় নিয়েই তারা আসলে নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা তৈরি করবে এবং একটি গণতান্ত্রিক সরকারের হাতে দেশের ক্ষমতাভার তুলে দেবে। এবং সেই প্রক্রিয়াতে যতটা আসলে সম্ভব তারা কিন্তু চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এছাড়া যে সাধারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে বিভিন্ন মাধ্যমে, যেহেতু যদি বলি থাকি যে পুলিশিংয়ের যে কাঠামোগত, সেখানে কিন্তু স্থবিরতা তৈরি হয়েছিল, সেই স্থবিরতাও ধীরে ধীরে কেটে যাচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু তারা উতরানোর চেষ্টা করছে এবং সরকার সব দিক থেকেই আন্তরিকতার সাথে এই সমস্ত উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন বলে কিন্তু উপদেষ্টারা আমাদের জানিয়েছিলেন। এবং সেই সাথে আপনার আমাদের যে বর্তমান দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটাকেও আসলে উপদেষ্টাকে কিন্তু কার্যক্রম চলছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শপথ গ্রহণ কার্যক্রম যে নতুন উপদেষ্টাদের সেই কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবং মহামান্য উপদেষ্টাগণকে গোপনীয়তার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। ব্যক্তিদেরই কিন্তু এই যে দল এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সাধারণ মানুষের আসলে প্রত্যাশা এই সরকার তাদের আসলে যে
নিত্য প্রয়োজনীয় যে ব্যাপারগুলো, যে প্রয়োজনগুলো, সেগুলো পূরণ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন। বিশেষ করে আর্থিক খাত, সারা দেশে যে আর্থিক খাতের দুরবস্থার কথা কিন্তু গণমাধ্যমে বিভিন্নভাবে তো উঠে আসছে, এবং সেই খাতকে আসলে সুষ্ঠুভাবে পরিচালনা করা, সেই সাথে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যর বাড়তি যে ব্যাপারটা, সেটাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারেও তারা কিন্তু প্রত্যাশা করছে, এবং সেই সাথে আইন শৃঙ্খলা এবং সর্বশেষ যে আসলে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি সুষ্ঠু নির্বাচন এর মাধ্যমে ক্ষমতার পালাবদল। তো এই যে আপনার নতুন উপদেষ্টা, এবং সেখান থেকে ধারণা করা হচ্ছে আসলে সাধারণত যে 24টি মন্ত্রণালয় বা বিভাগ প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছে, সেখান থেকেই আসলে এই 4 উপদেষ্টাকে নতুন কিছু বিভাগ বা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, এবং সেটি হয়তো পরবর্তীতে জানা যাবে। পরবর্তীতে জানলেই আমরা হয়তো সেটি জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত আসলে কোন মন্ত্রণালয় বা কোন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখনো জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে বাণিজ্য, জনপ্রশাসন, এই যে মন্ত্রণালয়গুলো বা কৃষির মতো মন্ত্রণালয়গুলো কিন্তু আসলে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেগুলোকে কিন্তু আসলে দায়িত্ব দেওয়ার কথা রয়েছে, যাতে এই মন্ত্রণালয়গুলোর জন্য গতিশীল হয় তাদের কার্যক্রমে আরও। তো এই যে আপনার নতুন যে সরকার আসলে বিগত 15 বছরের যে ডামাডোল থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, এবং সেই সরকারের আজকে 17 জন উপদেষ্টা থেকে 22 জন উপদেষ্টায় উন্নীত হলো উপদেষ্টা পরিষদ, এবং এই উপদেষ্টা পরিষদ আগামীর যে বাংলাদেশের যে শিক্ষার্থীদের যে দাবির মুখে যে পরিস্থিতির কারণে যে এই সরকারের দায়িত্ব নেওয়া, সেই দায়িত্ব পূরণে সরকারের যে অঙ্গীকার রয়েছে, সেটি এখন আসলে পূরণ হওয়া বা প্রত্যাশা হওয়ার অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ, এমনটাই কিন্তু মনে করছেন বিশ্লেষকরা। তো বঙ্গভবনের এই প্রবেশপথ থেকে আমি দেবরাজ দেব, এই ছিল আমার কাছে সর্বশেষ, এবং যে উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ শেষ হয়েছে, যার কিছুক্ষণ পরেই হয়তো প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসও তার আসলে বের হয়ে যাবেন। তো বঙ্গভবন থেকে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নতুন 4 জন উপদেষ্টা, এবং আমাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবরাজ দেব। আপনারা দেখছেন